বিজেপি নির্বাচনে জিতছে ঠিকই, কিন্তু দেশের অর্থনীতি ডুবে যাচ্ছে। বাংলাদেশ পর্যন্ত ভারতকে হারিয়ে দিচ্ছে। বিখ্যাত অর্থনীতিবিদ সুরজিৎ এস ভল্লার তথ্য কিন্তু সেটাই বলছে। আমরা ভাবি ভারত দ্রুততম গতিতে বাড়ছে, কিন্তু পর্দার আড়ালের সত্যটা একদম আলাদা। অনেকেই বলেন ভারত সবচেয়ে বড় দ্রুত বর্ধনশীল অর্থনীতি, কিন্তু 2014 সাল থেকে ধরলে প্রকৃত জিডিপি বৃদ্ধিতে বিশ্বের মধ্যে ভারতের স্থান আসলে 9 নম্বরে। আর মাথাপিছু জিডিপি বৃদ্ধির দিক থেকে ভারতের স্থান 8 নম্বরে। মার্কিন ডলারের হিসেব করলে এই স্থান নেমে দাঁড়ায় 16 নম্বরে। ডলারের হিসেবে মাথাপিছু বার্ষিক প্রবৃদ্ধিতে 1 নম্বরে আছে বাংলাদেশ 8.3% প্রবৃদ্ধি নিয়ে। দ্বিতীয় স্থানে ইথিওপিয়া, তাদের প্রবৃদ্ধি 7.2%। ভারত পড়ে আছে 16 নম্বরে, প্রবৃদ্ধি মাত্র 4.7%। তাই সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির এই তকমাটা এখন প্রশ্ন চিহ্নের মুখে। 2013 সালের পর অর্থনৈতিক দুর্বলতায় ভারত আবার পিছিয়ে পড়ছে। গত 1 বছরে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম প্রায় 12% কমে গেছে। এটি টানা 7 বছর ধরে কমছে এবং 2025 সালে এটি এশিয়ার অন্যতম সবচেয়ে দুর্বল কারেন্সি ছিল। এই অর্থনৈতিক পতনের পেছনে 4টি পক্ষ দায়ী। প্রথমত, সরকার নিজে, তারা সমস্যা মেনে না নিয়ে অন্যের উপর দোষ চাপাতে ব্যস্ত। দ্বিতীয়, দেশের বড় বড় শিল্প খাত, যারা সঠিক ভূমিকা নিচ্ছে না। তৃতীয়, বিরোধী রাজনৈতিক দল, শক্তিশালী বিরোধী পক্ষ না থাকায় বিজেপির একচ্ছত্র রাজত্ব চলছে। চতুর্থ, দ্য ডিপ স্টেট, পর্দার আড়ালের অদৃশ্য শক্তি, যারা পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করছে। বিজেপির রাজনৈতিক হাওয়া অনেক মজবুত, কিন্তু নির্বাচন আপনাকে ক্ষমতা দিতে পারে, দেশের সমৃদ্ধি নয়। সমৃদ্ধি আসে সঠিক অর্থনৈতিক নীতি থেকে। আপনার কি মনে হয় ভুল নীতির জন্য আজ এই দশা?